সহজভাবে যদি এর ব্যাখ্যা করা যায়, এক কথায় ব্যাখ্যা যে পৌত্তলিক বলা হয় বা তাগুত বলা হয় এমন জিনিসকে যে শুধু নিজেই আল্লাহর আইনকে অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। এখন আরেকটা প্রশ্ন এখানে আমাদের আসে যে তাহলে তাগুত বুঝলাম কাকে বলে, তাহলে তাগুত কারা সেই লোকগুলাওকে তো চেনার দরকার আছে, আছে না? তাগুত এত মারাত্মক জিনিস যে শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাইলে তাগুত কারা এটাও আমাদের জানার দরকার কি না? সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে চাই কি করতে হবে বলেন তো? শুকরিয়া তার একটা আওয়াজ দিতে হবে, ঠিক কি না? আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে অন্তরের অন্তঃস্থল থেকে মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। যে আওয়াজটা দিয়েছেন এটা কিন্তু 2024-এর যে 5ই আগস্ট ছিল সেটার আগের আওয়াজ ছিল, ঠিক কিনা? কারণ তখন তো আল্লাহু আকবারের ধ্বনি দিতেও মানুষেরা ভয় পেত, ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি দিলেই তো জঙ্গিবাদ হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবারের ধ্বনি যদি দিলে জঙ্গিবাদ হয়, রাজাকার হয়, আমরা সে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একবার নয়, দুইবার নয়, শতবার নয়, 1000 বার আমরা রাজাকার হতে রাজি আছি, যারা বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহকে খুশি করতে যদি আমাকে জঙ্গিবাদ হতে হয়, আমাকে যদি রাজাকার হতে হয়, একবার নয়, দুইবার নয়, 1000 বার জমিনে আমার নামের শুরুতে আমি রাজাকার লিখতে পারি, আমার নামের শুরুতে আমি জঙ্গিবাদ লিখতে পারি, যারা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদ শব্দটা কিন্তু ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এর অর্থ কি জানেন? যুদ্ধ করনেওয়ালা। কি করনেওয়ালা? এরা যে আমাদেরকে জঙ্গিবাদ বলে, আসলে জঙ্গিবাদ শব্দের অর্থটা কি এটাই তো জানে না। ইসলামের পক্ষে, ইসলামের পতাকাকে ঝান্ডা উত্তোলন করে যারা বাতিলদের বিরুদ্ধে কথা কাজে ব্যবহারে অস্ত্র সাথে নিয়ে যুদ্ধ করে তাদেরকে বলা হয় জঙ্গিবাদ, ঠিক কিনা? সুতরাং সেই মহান আল্লাহকে খুশি করতে আমাদের আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার দরকার আছে না? একবার আমরা আল্লাহকে আরেকবার খুশি করে দেই, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীকেও একটু খুশি করে দেই, খুশি করা দেওয়ার দরকার আছে না? যেখানে আল্লাহর কথা সেখানে নবীর কথা। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ খ্রিস্টানরাও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিরাও পড়ে, কিন্তু তারা রাসূলকে নবী মানে না বিধায় কাফের, ঠিক কিনা? ইহুদিরা কি আল্লাহরে মানে না? মানে না। কেন তারা কাফের? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী তারা মানে না। তাদের নবী মুসাকে তারা আজীবন নবী মেনে আসছে, কিন্তু তাদের কথা জানা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনে পৃথিবীর সমস্ত নবী রাসূলের ধর্ম শরীয়তকে আল্লাহ রহিত করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, নবীকে একবার খুশি করে দেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর কথা, নবীর কথা আমরা আলোচনা করব, এখানে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, সেই নবী কেমন নবী সেটাও একটু জানার দরকার আছে না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটি পাতা, একটি পৃষ্ঠা এনে তেলাওয়াত করতে শুরু করলেন। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের একটা পৃষ্ঠা পেয়েছি, আপনার পড়ে শোনাই। রাসূলের অনুমতি নেওয়া ব্যতীতই তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাওরাতের কিতাব পৃষ্ঠা পেয়ে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, তেলাওয়াত করতেছেন, ইতিমধ্যেই হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক উপস্থিত হয়ে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত হয়েছেন, দেখতে পান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লালে টকটকা হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রক্তিম বর্ণ ধারণ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি নাই, ওমর যে কিতাব তেলাওয়াত করতেছে এটা রাসূলের মোটেই পছন্দ নয়। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আবু বকর বলছেন, ওমর রে, এর চাইতে যদি তুই মরে যেতিস ওমর রে, তাহলে কতই না ভালো হতো। একবার বললেন না, দুইবার বললেন না, পর পর যখন তিনবার বলেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধ করলেন। রাসূলের চেহারার দিকে তাকায় দেখেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। হযরত ওমর ভয় পেয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না কি অপরাধ করলাম যার কারণে আপনি আমার উপরে পরিমাণ রাগ এবং গুসায় ফেলে পড়েছেন। আমার নবীজি বললেন, ওমর রে, তুমি যেই কিতাবের পৃষ্ঠা তুমি তেলাওয়াত করতেছো, তাওরাতের কপি তুমি তেলাওয়াত করতেছো, ওমর রে, আজকে যদি এই তাওরাত যার উপরে নাযিল হয়েছে মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, তাহলে মুসা নবী নয় আমার উম্মতের মধ্যে শামিল হয়ে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে যেত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর কিছু বলার দরকার আছে আমাদের নবীর মধ্যে থেকে? মুসা আলাইহিস সালামের মতো জালিলুল কদর একজন নবীর ব্যাপারে রাসূল বলছেন, আজকে জীবিত থাকলে তার শরীয়ত থাকতো না, তার তাওরাতের কোনো কিছু থাকতো না, আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া ওয়াজিব হয়ে যেত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাইলে একজন নবীর ব্যাপারে এই কথা, আর আমরা কোনো কিছু আবেদন না করে সেই অন্তর্ভুক্ত হয়ে গেছি নবীর উম্মতের মধ্যে। খুশির খবর না দুঃখের খবর? তাইলে সেই নবীর উম্মত হিসাবে আমার যে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি কোরআনে কারিমের সূরাতুল মুমিনুন থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত রাসূলের একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, একটি আয়াত আর রাসূলের একটি হাদিসের বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে যতটুকু আগানো যায়, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। جل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কি ধারণা করেছো তোমাদেরকে খেল তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি, তোমাদেরকে কোন রকম উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি, নিরর্থক সৃষ্টি করেছি, এটাই মনে করছো নাকি? দুনিয়ার মানুষ, কি মনে করেছো নিজের খেয়াল খুশি মতো চলবা, যা খুশি তাই করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝে আসতে হবে না? কি মনে করেছো খেল তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি নাকি? যদি তাই করতাম নবী রাসূলদের প্রেরণ করে তোমাদের হেদায়েতের বাণী শোনাইতাম না, তোমাদেরকে হেদায়েতের পথ দেখাইতাম না, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের পথে তোমাদেরকে পথ প্রদর্শন করতাম না। যারা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা জাতির জন্য একটা রাসূল কিংবা নবী প্রেরণ করেছি। তাদের কাজ ছিল, তাদের কর্ম ছিল, তাদের দায়িত্ব ছিল একটাই দায়িত্ব হলো তাগুতকে বর্জন করে এক আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করা। যেটা বলেন ঠিক কিনা? তাগুতকে বর্জন করে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করার উদ্দেশ্যই ছিল তাদের মূল উদ্দেশ্য। যারা বলেন ঠিক কিনা? বাকি দুনিয়াতে নবী রাসূল না এসে তেনারা রাজত্ব করার চিন্তা করছেন,
তেনারা কি দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্য দুনিয়াতে আসছিলেন, নাকি কিসের জন্য? এই জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য, মানবতার মুক্তির জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের পথে পরিচালিত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রাঙ্গণে খেজুর পাতার রশি দ্বারা বানানো একটা তাকের উপরে শুয়েছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসছেন কোনো একটা প্রয়োজনে। আসার পরে দেখতে পান নবী শুয়ে আছেন। নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বিশ্বনবী তিনি শোয়া থেকে উঠে বসলেন। জয় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর লক্ষ্য করে দেখেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুয়ে থাকার কারণে খেজুর পাতার যে রশিগুলো ছিল তার কারণে তার শরীরের প্রত্যেকটা জায়গায় দাগ কেটে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দৃশ্য দেখার পর হযরত ওমর শিশুর মতো উকড়ে কেটে উঠেছেন। রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কাফের মুশরিকরা শুধু সুখ শান্তি করে গেল, বিশ্বনবীর শরীরের মধ্যে রশিদ দাগ ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারলাম না। হুজুর যদি একটা অনুমতি দিতেন আপনার জন্য তোশক বানায় দিতাম, যে তোশকের উপরে আপনি বিশ্রাম করতেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ওয়া মা সাহাবী শোনো, আমি তো এমন নবী, আমি যদি ইচ্ছে করি আর কামনা করি দশক দূরের কথা উহুদ পাহাড়ের মতো পাহাড়কেও আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য স্বর্ণ বানায় দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবী শোনো, দুনিয়াতে আমি শান্তি করার জন্য আসি নাই, সুখ নেওয়ার জন্য আসি নাই। আমি তো দুনিয়াতে আসছি বিশ্ব মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীদের মিশন ছিল একটাই, তাগুতকে বর্জন করে দুনিয়ার পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্যই তাদের আশা উদ্দেশ্য। ঠিক কিনা? কথা আমার না আল্লাহ? আরো যারা বলেন কার? এখন কথা হলো, তাগুতকে বর্জন করে এক আল্লাহর দিকে তাদের ডাকাই ছিল মিশন, উদ্দেশ্য। এই তাগুত কি জিনিস, কোন দেশের হালুয়া বা কোন গাভীর দুধ, এটাও তো আমাদের জানার দরকার না? তাগুত কাকে বলে? তাগুত শব্দ আরবি শব্দ, এর বাংলা শব্দ হচ্ছে পত্তলিক। কি লিক? পত্তলিক। আওয়ামী লীগ আবার বুঝেন না, অনেকে তো এখন কথা বললে শুধু আওয়ামী লীগ বুঝে, ঠিক কিনা? পত্তলিক, আওয়ামী লীগ না। কাজেই তাগুত শব্দের বাংলা অর্থ হচ্ছে পত্তলিক বা পত্তলিকতা। সহজভাবে যদি এর ব্যাখ্যা করা যায়, এক কথায় ব্যাখ্যা, যে পত্তলিক বলা হয় বা তাগুত বলা হয় এমন জিনিসকে যে শুধু নিজেই আল্লাহর আইনকে অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। এখন আরেকটা প্রশ্ন এখানে আমাদের আসে যে তাহলে তাগুত বুঝলাম কাকে বলে, তাহলে তাগুত কারা? সেই লোকগুলাওকে তো চেনার দরকার আছে, আছে না? তাগুত এত মারাত্মক জিনিস যে শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাইলে তাগুত কারা এটাও আমাদের জানার দরকার কিনা? তাগুত বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহর আইনের এগেইনস্টে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের জায়গায়, আল্লাহর আইনের মোকাবেলায় নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আইন তৈরি করে। কি করে? আল্লাহর আইনের জায়গায় নিজেদের মন গড়া অনুযায়ী আইন বানায়, আইন আবিষ্কার করে, এদেরকে বলা হয় তাগুত। কি বলা হয়? মনে রাখবেন, কোন মানুষ যখনই আল্লাহর আইনের জায়গায় আল্লাহর আইন পরিবর্তন করে নিজের মন গড়া কোনো আইন তৈরি করলো, সঙ্গে সঙ্গে সে তাগুত হয়ে গেল। কি হয়ে গেল? আর যখনই এই তাগুতদের আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত করা হলো, দেশের মানুষদেরকে এই আইন মানতে বাধ্য করা হলো, তখনই এই তাগুত অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করলো। এখন চিন্তা করে দেখেন, তাগুত আমাদের কত বড় সর্বনাশ করলো, কত বড় সর্বনাশ করেছে। শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে নাই,
মানুষদেরকেও কি করেছে? আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা না? এর চাইতেও মারাত্মক সাংঘাতিক কথা হলো এই তাগুতকে যারা অনুসরণ করবে, তাগুতদের যারা অনুগামী হবে, তাগুতদের আইনকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে, তাগুতদের আইন দ্বারা জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করবে, তারা আর মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে তারা মুশরিক হয়ে যাবে। যারা বলে নাউজুবিল্লাহ। কথা আমার না আল্লাহ। সূরাতুল আনআমের 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলে দিলেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহর এগেইনস্টে তার বিরুদ্ধে শয়তানও আইন দিয়েছে। এখন আপনি আইন মানবেন কার? বলেন কার আইন? যদি বলেন আমি আল্লাহর আইন মানি, আপনি ইমানদার। কি? আর যদি বলেন আমি আল্লাহর আইন মানি না, আমি শরীয়ত মানি না, শরীয়তের কোনো কিছু মানি না, আপনি যদি আল্লাহর আইনকে অমান্য করেন কিংবা অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদের জানায় দেন যারা আমার আইনকে অস্বীকার করে কিংবা আমার আইনকে অমান্য করে নিজেদের মত অনুযায়ী জীবনযাপন করে, জানায় দেন ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা পরিপূর্ণ মুশরিক হয়ে যাও। নাউজুবিল্লাহ। যারা আল্লাহর আইন অমান্য করে তাদেরকে আল্লাহ কি বলছেন? মুশরিক বলেছেন। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আইন অমান্য করলে সে যে মুশরিক হয়, এই কোরআনের আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে? আরো জোরে বলেন ঈমান